নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত উদয় গ্রাম পঞ্চায়েতে, যেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি যে উদয় গ্রাম পঞ্চায়েত দীঘার যে সমুদ্র সৈকত জগন্নাথ দেবের নতুন নিবাস সারা বিশ্বের পুণ্যার্থী সমাগমের জন্য যে প্রস্তুতি হচ্ছে, আজকে দীঘাতে তারই মহাযজ্ঞ হচ্ছে। সেই মহাযজ্ঞের অনুষ্ঠানে এখানে যিনি গঙ্গারামপুরের ভিডিও আছেন, উনিও কিন্তু তারই একটা প্রস্তুতি রেখেছেন। আমরা সরাসরি জেনে নেব যে আজকে এই যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, মানে এই প্রস্তুতি কি প্রোগ্রাম চলছে। যে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেটার লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেটাই আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে উদয় গ্রাম পঞ্চায়েতে ফুলবাড়িতে আমরা এখানে দেখানোর বন্দোবস্ত করেছি, যাতে 29 তারিখ এবং 30 তারিখ এই দুদিন এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা যাতে এটাকে লাইভ দেখতে পায়, সেজন্য বন্দোবস্ত করা। আচ্ছা, মানে সেটা কি আজ শুধু উদয় পঞ্চায়েতেই হবে নাকি শুধু কি উদয় পঞ্চায়েতেই হবে নাকি বাকি 11টা অঞ্চলেই হচ্ছে? না, এটা প্রতিটা ব্লক থেকে একটা জায়গা চয়েস করা হয়েছে। তো আমাদের ব্লক থেকে এখানে উদয় পঞ্চায়েতে যে ফুলবাড়ি বাজার আছে এটাকে বাছা হয়েছে, তো এখানেই করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ব্লক আলাদা করে করছি, মিউনিসিপ্যালিটি আলাদা করে করছি। আগামীকাল কি এই একইভাবে এর কোনো প্রোগ্রাম রাখা হচ্ছে? আগামীকাল ওই একই জিনিস থাকছে। আমাদের এখানে স্ক্রিন লাগানো হয়েছে, ওই স্ক্রিনে কালকে যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেটাও এখানকার সাধারণ মানুষরা দেখতে পাবে। অসংখ্য ধন্যবাদ। কি এই আজকের এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজকের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি হচ্ছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করছেন দীঘাতে। সেই উপলক্ষে গোটা রাজ্যে একটা আনুষ্ঠানিকভাবে তার শুভ সূচনা হচ্ছে। সেই উপলক্ষে আমরা উদয় অঞ্চলও আমরা এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার যে কর্মসূচি সেটা আমরা নিয়েছি বিডিও সাহেব, বিডিও ম্যাডামের নির্দেশ ক্রমে। আচ্ছা, উদয় গ্রাম পঞ্চায়েতের আজকে কি শুধু এই উদয় গ্রাম পঞ্চায়েতে এই অনুষ্ঠান হচ্ছে নাকি 11টা অঞ্চলেই হচ্ছে? না, 11টা অঞ্চলেই আগামীকাল অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগামীকাল আমাদের জয় জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম সুভদ্রার সেই অনুষ্ঠান হবে। আচ্ছা, মানে সেটা আগামীকাল হবে। আগামীকাল আজকে যেহেতু আছে ওনার প্রাণ প্রতিষ্ঠা, জগন্নাথ বলরাম সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেক্ষেত্রে আপনি জয় জগন্নাথ দেবের কাছে এই উদয় গ্রামবাসীর জন্য কি চাইছেন? প্রধান হিসেবে আপনি কি চাইছেন? আমি চাইছি আমাদের পশ্চিমবাংলা আমরা যে সংস্কৃতি সেটা আমরা যেন মিলেমিশে সমস্ত সম্প্রদায়ের মানুষ একাত্মতা বোধ হয়ে আমরা চলতে পারি এবং শান্তি শৃঙ্খলা যাতে পশ্চিমবাংলা বজায় থাকে, এটা আমরা জয় জগন্নাথের আশা করব। এবং দেশ থেকে জঙ্গি এবং উগ্রপন্থী ধ্বংস, দেশ থেকে আমাদের ভারতবর্ষের মাটি থেকে উগ্রপন্থী এবং হচ্ছে জঙ্গি ধ্বংস হোক, এটা আমরা জয় জগন্নাথ বা জগন্নাথ দেব, আমার জগন্নাথ দেব অর্থাৎ জগন্নাথ দেব উনি যে জগতের নাথ, সেই জগতের নাথের কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি। উনি তো জগৎকে পরিচালনা করছেন, উনি সেই হিসাবে যাতে মানুষ ভারতবর্ষের মানুষ শুধু না, বিশ্বের মানুষ যাতে ভালো থাকতে পারে, যাতে শান্তি শৃঙ্খলা, যাতে কোনো প্রাণ নাশ না ঘটে, সেই হিসাবে আমি একজন উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে এটা আশা করছি। হিন্দু মুসলিম নিয়ে যে রাজনীতি চলছে, কি বলবেন এই বিষয়ে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে কোনো জাতপাত নেই। উনি সর্বধর্মের সমন্বয়ে এই রাজ্যটাকে চালাতে চাইছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মাধ্যমে এবং শান্তির মাধ্যমে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাই সম্প্রীতি নিয়ে এই রাজ্যে আমরা বসবাস করতে পারি, এটা আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জগন্নাথ দেবের কাছে আমাদের অবতার হিসাবে তার কাছে আমরা আশা করছি। আমরা উদয়গ্রাম পঞ্চায়েত ফুলবাড়ি মন্দিরে
সেখানে উপস্থিত হয়েছিলাম, এখনও রয়েছি। সেখানে আমাদের জগন্নাথ দেবের, জগন্নাথ বলরাম সুভদ্রা প্রাণ প্রতিষ্ঠা করলেন আমাদের ঠাকুর মশাই পুরোহিত এবং মহন্ত ঠাকুর পুরোহিত, এবং সাথে সাথে এখানে উদ্বোধন করলেন আমাদের ইস্কনের পুরোহিত মশাই ছিলেন সজল মল্লিক। তার নেতৃত্বে আজকে ইস্কনের কয়েকজন পুরোহিত তারা এখানে প্রাণ প্রতিষ্ঠা করলেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এটা এই প্রাণ প্রতিষ্ঠা বাদ এবং বাংলার এ প্রান্তে ও প্রান্তে দীঘায় তারা ধর্মপরায়ণ মানুষ সেখানে যাক, সেখানে গিয়ে তারা ধর্ম উপার্জন করুক, পুণ্যের ফল যেন পায়, এই আশা উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমি করতে পারি। ইস্কনের পুরোহিত যারা, ওনারা কোথায় এই মুহূর্তে? ইস্কনের পুরোহিত যারা আছেন ওনারা কোথায় এই মুহূর্তে? এই মুহূর্তে ইস্কনের যে পুরোহিত, মূল পুরোহিত আমাদের সজল মল্লিক আমার কাছে রয়েছেন, এদের সামনে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আজকে আপনারা যে প্রাণ প্রতিষ্ঠা করলেন, কি কি নিয়মানুসারে আর কি করলেন? নিয়ম মানে কি কি পালন হলো? যে আমরা সদাচারী ভক্ত, বিশ্বের যে 4টা সংস্থা তার যে অন্যতম সংহতি ইস্কনের যে নিয়মকানুনের মাধ্যমে এটা হলো। এবং সদাচারী আমাদের প্রসাদ বুঝি, আমরা প্রসাদ বুঝি স্যার, একটা জল পর্যন্ত খাই না, সেই সিস্টেমেই এখানে জগন্নাথের যে সিস্টেম সেই সিস্টেমে মেনটেন্স করে আমরা এই কার্যক্রমটা করলাম। আচ্ছা, আগামীকালও কোনো নিয়মানু থাকছে? হবে, কালকে প্রাণ প্রতিষ্ঠা প্রসাদ বিতরণ হবে, প্রাণ প্রতিষ্ঠা আজকে হবে, কালকে অনুষ্ঠান প্রসাদ বিতরণ হবে। সমস্ত মানুষকে আমরা ইনভাইট করেছি আজকে। তারপর কি পরবর্তী সময়ে নিয়ম অনুসারে ডেইলি যে পুজোর একটা নিয়ম থাকে সেটা কি এখানে আপনারা বলে দিয়ে যাবেন? হ্যাঁ, এখানে করবো না, আমাদের ওখানে সাইডেই আছে, বারোয়ারি মন্দির তো, মায়ের সাথে এটা করবো আমরা। কিন্তু আমাদের সাইডে যেখানে আমাদের মেন ইস্কন মন্দির, আমাদের পাশের অঞ্চল পাড়ার পিছনে, ওখানে আমরা ডেলি জগন্নাথ দেবের আছে, আমাদের জগন্নাথ দেব আছে, আমাদের ওখানে মন্দির আছে আমাদের। আচ্ছা, এটা বারোয়ারি মন্দির, জগন্নাথ মন্দির আমাদের ওখানে আছে। আচ্ছা, অঞ্চল পাড়াতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। Subscribe our channel. Press the bell icon.